সাগর দত্ত মেডিকেলে হামলার প্রতিবাদ, কর্মবিরতিতে হাসপাতালের জুনিয়র ডাক্তাররা এবং কর্মবিরতি তারা চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। রোগী মৃত্যু ঘিরে হাসপাতালে উত্তেজনা ছড়ায় গতকাল। চিকিৎসক, নার্স এবং কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। প্রতিবাদে সামিল সাগর দত্তের অধ্যক্ষ। জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি ধর্ণা অবস্থানে সামিল হয়েছেন অধ্যক্ষ। কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের। সিসি ক্যামেরার ফুটেজেই ধরা পড়েছে রোগীর পরিজনরা তারা একেবারে ওয়ার্ডের ভিতরে ঢুকে গিয়ে মারধর করছেন নার্সদের এবং ডাক্তারদের। এবং এই ঘটনারই প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে, গত রাত থেকেই তারা কর্মবিরতিতে রয়েছেন এবং এই কর্মবিরতি চালিয়ে যাবেন বলেই দাবি জুনিয়র ডাক্তারদের। অভিজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। অভিজিৎ, কি বলছেন এখন জুনিয়র ডাক্তাররা? এই কর্মবিরতি তাহলে কতদিন চলবে? মিমি, কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা, নার্সরা তারা যেটা বলছেন তাদের নিরাপত্তা নেই এবং যতদিন না পর্যন্ত নিরাপত্তা সুনিশ্চিত হবে ততদিন পর্যন্ত তারা এই কর্মবিরতি চালাবেন। গতকাল সন্ধ্যায় রঞ্জনা সাউ নামে এক রোগিনীর মৃত্যুর পর যে ঘটনা ঘটে, একজন জুনিয়র ডাক্তার এবং একজন নার্সকে প্রহিত করার ঘটনায়, তারপরেই আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা এবং তারপরেই তারা কাজ বন্ধ করে দেয়। এবং আজকে দীর্ঘক্ষণ ধরে কলেজ কাউন্সিল বৈঠক হয় এবং সেই কলেজ কাউন্সিল বৈঠক হওয়ার পর আন্দোলনকারীদের বক্তব্য যে এখনো পর্যন্ত কোনো রকম লিখিত আশ্বাসই পাওয়া যায়নি। এমনকি যে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর কথা ছিল, সেই ক্লোজ সার্কিট ক্যামেরা সবেমাত্র আজকে থেকে বসানো শুরু হয়েছে। 360টা ক্লোজ সার্কিট ক্যামেরার মধ্যে মাত্র 40খানা ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। এমনকি সিসিটিভি মনিটর করার মতনও কোনো পুলিশ কর্মী দেখা পাওয়া যায়। এবং আমরা অবশ্যই কথা বলবো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলী, ডক্টর মোহাম্মদ আলী। কি বলবেন এই মুহূর্তে কি পরিস্থিতি? আপনারা কি কর্মবিরতি চালিয়েই যাবেন? না, অবশ্যই দেখুন, ব্যাপার হচ্ছে কর্মবিরতি চালাবো সেটা নয়, এছাড়া আমাদের কোনো উপায় নেই। ব্যাপার হচ্ছে যে এই যে এত আন্দোলন, এত কিছুর পরেও যদি সিকিউরিটি ব্রিচ হয়, যদি আমাদের মহিলা ডাক্তাররা যদি সুরক্ষিত না হয়, যদি তাদের ওপর এরকম ফিজিক্যাল অ্যাসল্ট হয়, যদি একটা ফিমেল ওয়ার্ডে 15 থেকে 20 জন একটা উত্তক্ত পুরুষ লোকেরা ঢুকে যায়, সিস্টাররা যদি এরকমভাবে ফিজিক্যাল অ্যাসল্ট হয়, এবং শুধু তাই নয়, তারপর তারা হাত ধরে টেনে তারপর বলে সিপিআর বন্ধ করিস না, সিপিআর বন্ধ করলে তোকে আরজিকর করে দেবো। তারপরে কি আর মনে হয়? আমরা তো এই হাসপাতালে থাকতেই আর মানে সাহস পাচ্ছি না। কি বলে আমরা ডিউটি করব? কি বলে আমাদের বোনদের আমরা ডিউটি করতে বলবো? আপনি এটাই প্রশ্ন করুন। এবং মিমি, এখান থেকে যেটা এই মুহূর্তে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা, উত্তর 24 পরগনার জেলা শাসক, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার, তারা প্রত্যেকেই এখানে উপস্থিত হয়েছেন। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তারা জরুরি বৈঠক করছেন এবং সেখানে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরাও আছেন। দেখার কথা যে কোনো রকম সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা। তবে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকেও চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে কলেজ কর্তৃপক্ষকে যে কোনো মূল্যে এখানে নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করতে হবে। যে পরিস্থিতি এই কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজের, প্রত্যেক বছর বেশ কয়েকবার করে এখানে এই রকম ঘটনা ঘটে। রোগী মৃত্যু হলেই হামলা, রোগী একদমই অভিযোগ। এবং আমরা তো দেখেছি কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন 100 কোটি টাকা বরাদ্দ করা হবে হাসপাতালগুলোতে নিরাপত্তা বাবদ। এবং শুধু তাই নয়, রোগী কল্যাণ সমিতিগুলো সব ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ তিনি একগুচ্ছ পদক্ষেপের কথা বলেছেন, কিন্তু তার এই নির্দেশ কোথাও কি হাসপাতাল কর্তৃপক্ষগুলো মানছে না? সেই ছবিটাই তো উঠে আসছে সাগর দত্তয়। নিঃসন্দেহে যেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 100 কোটি টাকা বরাদ্দের, এবং হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য যে তা সরকারি লাল ফিতের ফাঁসে যে পরিস্থিতি, এই সিসিটিভি বা ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো, এখানে বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগ করা, এই সমস্তটাই লাল ফিতের ফাঁসে দেরি হচ্ছে। খুব দ্রুত তারা এই বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করছে এবং তারা হাসপাতাল কর্তৃপক্ষ আন্দোলনকারীদেরকে বলছেন তারা যেন কাজে ফিরে আসেন। তারা যত দ্রুত সম্ভব জরুরি ভিত্তিতে তারা এই হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা মজবুত করবেন। এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে যত দ্রুত সম্ভব এখানে আরও বেশি পুলিশ কর্মী বাড়িয়ে যাতে এই হাসপাতালে আগামী দিনে
যাতে এরকম কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না হয় তার জন্য সুনিশ্চিত একদমই অভিজিৎ, এবং এখানেই তো বারবার প্রশ্নটা উঠছে যে কেন এক একটা ঘটনা হবে আর তারপরে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পদক্ষেপ করা হবে। এত বড় ঘটনা ঘটে গেল আরজি করে, তোলপাড় হলো রাজ্য জুড়ে, মুখ্যমন্ত্রী এত কড়া নির্দেশ দিলেন, তারপরেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না? এবং আরো একবার এই ধরনের ঘটনা ঘটলো যেখানে ডাক্তারদের নার্সদের নিগৃহীত হতে হলো। তারপরে এখন সাগর দত্ত মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তারা নিরাপত্তায় জোর দেওয়ার কথা বলছে। একটি উচ্চ পর্যায়ের বৈঠকও চলছে, ইতিমধ্যেই শুরু হয়েছে সেই বৈঠকের দিকে আমাদের নজর রয়েছে। এদিকে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ করছে পরিবার। শ্বাসকষ্ট নিয়ে সাগর দত্ত হাসপাতালে ভর্তি হন গতকাল রঞ্জনা সাউ, এবং পরিবারের অভিযোগ যে চিকিৎসা পরিষেবা না পেয়েই মৃত্যু হয়েছে তার। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুনুন কি বলছেন এই রিলেটিভ। सांस लेने कष्ट हो रहा था, समझे। तब लेके आए तो बोले कि देखे रिपोर्ट, बोले कि एक्सरे कराएंगे, ईसीजी करा के आइए। ईसीजी करा कर जब लेके गए तब बोल रहे हैं कि 6 बजे डॉक्टर आएगा। तब देख मेरे बच्चा को मेरा हालत खराब हो रहा है, हाथ ठंडा हो रहा है। आप तो देखिए जब बच्चा मेरा सांस फूलने लगा, हाँ करने लगा है मेरा बच्चा, तो वो लोग डॉक्टर लोग एक लेडीज आई, नर्स आके ताकि सुइया दिया, बस मेरा बच्चा एकदम सांस लेना बंद हो गया। ट्रीटमेंट किया ही नहीं, कुछ दवाई नहीं दिया। कौन लोग? डॉक्टर लोग। এদিকে সাগর দত্তের চিকিৎসা পরিষেবা ব্যাহত, হামলার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তারা কর্মবিরতিতে রয়েছেন, ফলে রোগী হয়রানির অভিযোগ উঠছে হাসপাতালে। চিকিৎসা পরিষেবায় প্রভাব পড়েছে, জুনিয়র ডাক্তাররা কাজে নেই, তারই প্রভাব পড়েছে চিকিৎসা পরিষেবায়। হয়রানির শিকার হচ্ছেন রোগীর পরিবার। পেশেন্ট নিয়ে আসছিলাম, এমার্জেন্সিতে দেখালাম, ওইখান থেকে বললো আউটডোর নিবে না। আউটডোর এই যে দাঁড়িয়ে এখন বলছে আউটডোর খুলবে না। তাহলে এই যে পেশেন্টের যদি কিছু হয়ে যায় দায়টা কে নেবে? হাসপাতালে কি আমরা রূপ দেখাতে এসছি? আমি বলছিলাম যে আপনাদের কাজকর্ম ছেড়ে দিন, আপনারা কাজ করুন, আমাদের পরিষেবা দিতে পারবেন না বলে দিন, আমরা দেখবো না, আমরা চলে যাচ্ছি। 6টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। কিছুক্ষণ আগে বললো খুলবে, এখন গিয়ে 10টা নাগাদ গিয়ে বলছে আউটডোর খুলবে না। হ্যাঁ, ওটা এখন কোথায়? নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। দারুণ টেমটি লাগাবো। এটা তো মাইথন স্টিল না, সস্তা বস। স্ট্রং মানে মাইথন স্টিল। যতদিন না পর্যন্ত তাদের সঠিক নিরাপত্তা মিলছে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলছেন সুবীর। আরো একটা বিষয়, নার্সিং স্টাফ তারাও তো বিক্ষোভে সামিল হয়েছেন। দেখো অতনুদা, একদমই নার্সিং স্টাফ থেকে শুরু করে হাসপাতালে যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন এবং অধ্যক্ষ তিনি ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং সেই ধর্ণা মঞ্চে তিনিও কিন্তু আন্দোলনে সামিল হয়েছেন। তারাও কিন্তু দাবি যে নিরাপত্তা দিতে হবে, নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই যে যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তারা চিকিৎসা করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে নিরাপত্তাহীনতা তারা ভুগছেন, যতক্ষণ না পর্যন্ত যতদিন পর্যন্ত নিরাপত্তা সুনিশ্চিত করা হবে সাগর দত্ত হাসপাতালে, ততদিন কিন্তু তারা ধর্ণা মঞ্চ করে এইভাবেই লাগাতার আন্দোলন চালিয়ে যাবে। এবং এই যে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন, এর জন্য কিন্তু দূর দূরান্ত থেকে যারা রোগীরা আসছেন তারা কিন্তু যথেষ্ট সমস্যায় পড়েছেন। অতনুদা, ধন্যবাদ। গতকাল আমাদের ওয়ার্ডে কিছু পেশেন্ট পার্টি এসে আমাদের সিস্টারদের উপরে হাত তুলেছে। আমাদের যখন মারতে পুলিশ দূরে আমাদের দেরি হয়, ইনভেস্টিগেশন আমাদের এফআইআরটা করাচ্ছে কিনা সেটাই আমরা জানতে এসেছি। আমাদের অথরিটি বলছে সিকিউরিটি দিয়েছে, এত লোক ঢুকলো কি করে? আজকে আমার স্টাফদের মেরেছে, কালকে আমাদের ছুরি মারবে না, তার গ্যারান্টি কে দেবে? আর ইতিমধ্যে সাগর দত্তে হামলার ঘটনায় 4 জন গ্রেপ্তার। গতকাল রাতে চিকিৎসক ও নার্সদের মারধরের অভিযোগ, এই 4 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু এই যে প্রতিবাদে কর্মবিরতির ডাক, তার জন্য এবার রোগী হয়রানির অভিযোগ উঠছে। সাগর দত্তে চিকিৎসা পরিষেবা ব্যাহত, উঠছে অভিযোগ। পেশেন্ট নিয়ে আসছিলাম, এমার্জেন্সিতে দেখালাম, ওইখান থেকে বললো আউটডোর নিবে না। আউটডোর এই যে দাঁড়িয়ে এখন বলছে আউটডোর খুলবে না। তাহলে এই যে পেশেন্টের যদি কিছু হয়ে যায় দায়টা কে নেবে? হাসপাতালে কি আমরা রূপ দেখাতে এসছি? আমি বলছিলাম যে আপনাদের কাজকর্ম ছেড়ে দিন, আপনারা কাজ করুন, আমাদের পরিষেবা দিতে পারবেন না বলে দিন, আমরা দেখবো না, আমরা চলে যাচ্ছি। 6টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি,
ঠিক আছে, কিছুক্ষণ আগে বললো খুলবে, এখন গিয়ে 10টা নাগাদ গিয়ে বলছে আউটডোর খুলবে না। হ্যাঁ, পেশেন্টকে নিয়ে আমরা এখন কোথায় যাবো?